হঠাৎ করেই সিলেটে বেড়েছে মশার উপদ্রব। নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না বলে অভিযোগ নগরবাসীর। তবে মশক নিধনকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। নাজাত আহমেদ পুরো কাস্তের রিপোর্টে বিস্তারিত। শীত মৌসুম শেষ না হতেই সিলেট জুড়ে বেড়েছে মশার উপদ্রব। দিনে দুপুরে মশার কয়েল জ্বালিয়েও মিলছে না রেহাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, বাসাবাড়ি কিংবা অফিস দিনে রাতে সমানতালে সহ্য করতে হচ্ছে মশার কামড়। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের জোরালো উদ্যোগের দাবি জানান তারা। সিসি উদ্যোগ নিছে বাক্কা কয়দিন হয় যে মশা নিধনের, কিন্তু মশা নিধনের কোনো কামের কাম কিন্তু ওর না। আমরা চাই এই নগর মশামুক্ত হবে। মশার লেখা পোয়ানো যায় না। কোয়েল দিলে কোয়েলও মশা মানে না। দিনে মাছি রাতে মশা, এই অবস্থা আমরা। সিসিকে স্বাস্থ্য বিভাগ বলছে স্বল্প জনবল নিয়ে 42টি ওয়ার্ডে একযোগে মশক নিধন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এছাড়া বন্ধ বাসাবাড়িতে মশার প্রজনন ক্ষেত্র থাকলেও সেগুলো ধ্বংস করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বাস্তবিক অর্থে আমাদেরও ব্যর্থতা ছিল এবং আমরা গত নতুন প্রশাসক মহোদয় আমাদের এখানে আসার পর এবং উনি সক্রিয় নির্দেশনা দেওয়ার পর আমরা সত্যিকার অর্থে একটা সুন্দর কর্মপরিকল্পনা নিয়ে এখন মশক নিধন কার্যক্রমে আমরা নেমেছি। এরই মধ্যে সচেতনতা বৃদ্ধিতে রেডি সহ মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে নানা কর্মসূচি হাতে নেওয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই প্রশাসক। কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব না যদি না এই নগরীর মানুষ আমাদেরকে সহযোগিতা না করে। মশা নিয়ন্ত্রণে শুধু লোকালয় নয়, সিলেটের ছড়া ও খালগুলো পরিষ্কার করতে সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাজাত আহমদ, নিউজ 24, সিলেট।